শতবর্ষে পূর্তি আগামী বছরে যে আসছে মায়ের আগমন, এটাতে কি বার্তা দেবেন? 100 বছরে কি বার্তা দেবেন? 100 বছর, এই 100 বছরটা কারোর জীবনে, খুব কম লোকে, কারোর বলবো না, খুব কম লোকের জীবনে 100 বছর আসে। এবং এই 100 বছরটা যদি উপভোগ করা যে কতটা ভাগ্যবানের কথা, এটা যে না উপভোগ করতে পেরেছে সে বুঝতে পারবে না। আমাদের এখন প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু মিটিং চলছে, হোয়াটসঅ্যাপে ডিসকাশন চলছে, এবং কি বলবো, সবাই আমরা উঠে পড়ে লেগেছি কিভাবে আমাদের 100 বছরটাকে চিরস্মরণীয় করে রাখবো। 100 বছর এমন কিছু আমাদের করতে হবে যেটা আগামী 125 বছর বাদ যখন হবে বলবে হ্যাঁ, সিমলা ব্যায়াম সমিতি 100 বছর এরকম করেছে। আর সিমলা ব্যায়াম সমিতি মানে ঐতিহ্যের ক্লাব। তো এমন কিছু করা হবে না যেটা ঐতিহ্যকে বাদ রেখে করতে। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আমাদের ঐতিহ্য বজায় রেখে এবং আমাদের ইতিহাসকে একদম সযত্নে রেখে আমরা আগামী পুজো করব। ঐতিহ্যের পাশাপাশি সামাজিক কর্মসূচি থাকছে 100 বছরের সামাজিক কর্মসূচি। দেখুন, সামাজিক কর্মসূচি বলতে প্রথমেই যেটা বললাম, আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমাদের 27শে এপ্রিল। তারপরে ফার্স্ট উইক অফ জুলাই ইচ্ছে আছে ডক্টরস ডের দিন আমরা একটা হেলথ চেক আপ ক্যাম্প করবো। নেক্সট হচ্ছে 6th ডিসেম্বর, মানে ফার্স্ট সানডে অফ ডিসেম্বর আমাদের প্রাঙ্গণে আমরা মা প্রজেক্ট বলে একটি প্রজেক্ট করি, যেখানে আন্ডার প্রিভিলেজ উইডো মাদার্সদের আমরা নেসেসারি কিট ডোনেট করে থাকি। 700 জন মায়েদের কিট ডোনেট করে থাকি। সেই তার মধ্যে থাকে শাড়ি, কম্বল, মশারি, চাদর, হাওয়াই চটি এবং কিছু খাদ্যদ্রব্য, হাইজিন কিট এবং একবেলার লাঞ্চ। কি মেসেজ দেবেন আজকে এখান থেকে? কি মেসেজ দেবেন? আমি বলতে চাই, সকলকে বলতে চাই যে আমরা এমন কোনো কাজ করব বা সকলে করুন আপনারা, যে আমরা যাতে সেটা কনসিস্টেন্সি মেনটেন করতে পারি। আজ করলাম আর কাল সেটা করতে পারবো না, সেই জিনিসটা যেন না হয়। আমরা কিছু হয়তো কম হতে পারে, কিন্তু এমন কিছু করব যেটা সবাই, আমরা আগামী প্রজন্ম যেন সেটাকে মনে রাখে। প্রবীণের সাথে নবীনদের কিভাবে মেলবন্ধন করাচ্ছেন আপনাদের ক্লাব কর্তৃপক্ষ? প্রবীণের সাথে নবীনদের এটা অটোমেটিক্যালি হয়ে যায়, কেন এখানে ওরা ছোটবেলা থেকে দেখতে শুরু করেছে যে এইভাবে পুজো হচ্ছে, তো তারা তো অটোমেটিক